হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের সামনে আলোচনা করব গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট। আজকে 4 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করব। এর আগে আমাদের চ্যানেলে 3টে সেট অলরেডি আপলোড করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তাহলে আজকের এই ভিডিওতে আমি টোটাল 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, কত সালে ভারতের সুপ্রিম কোর্ট চালু হয়? তাহলে এই ক্ষেত্রে আনসারটা কি হবে? এই ক্ষেত্রে আনসারটা হয়ে যাবে 28শে জানুয়ারি 1950 সাল। 28শে জানুয়ারি 1950 সালে ভারতের সুপ্রিম কোর্ট চালু হয়। নেক্সট কোশ্চেন, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদী অসম, নাকি গঙ্গা নদী বিহারে, নাকি যমুনা নদী দিল্লিতে, নাকি মহানন্দা নদী পশ্চিমবঙ্গ? এক্ষেত্রে আনসারটা হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী আসাম। তাহলে মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদী আসামে অবস্থিত। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? তাহলে এই ক্ষেত্রে আনসার হয়ে যাবে সপ্তম তফসিলে। নেক্সট, ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড। এটা ওকে। নেক্সট, কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা যায় কিসে? কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা যায় ন্যানো সেকেন্ডে। এক্ষেত্রে আনসার হয়ে যাবে ন্যানো সেকেন্ডে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হলেন? এক্ষেত্রে আনসার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের যে পরবর্তী শাসক ছিলেন তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? বক্সারের যুদ্ধ ঘটেছিল 1764 খ্রিস্টাব্দে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা কোশ্চেন যদি বলি, পলাশির যুদ্ধ কত সালে ঘটেছিল? পলাশির যুদ্ধ খুব ইম্পর্টেন্ট। এটি 1757 খ্রিস্টাব্দে ঘটেছিল পলাশির যুদ্ধ। নেক্সট, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো, এটা কি? এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা। তাহলে দামোদর ভ্যালি কর্পোরেশন হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা। ওকে। নেক্সট, হ্যাম্বলডন ক্লাব কোন খেলার ম্যাচ আয়োজনের জন্য বিখ্যাত? তাহলে এই ক্ষেত্রে আনসার হয়ে যাবে বি, ক্রিকেট। হ্যাম্বলডন ক্লাব ক্রিকেট খেলার ম্যাচ আয়োজনের জন্য বিখ্যাত। নেক্সট, সম্প্রতি 2025 সালের নতুন জিএসটি অনুযায়ী নিচের কোন পণ্য বা পরিষেবায় 5% রেট ধার্য করা হয়েছে? এই ক্ষেত্রে আনসার হয়ে যাবে দৈনন্দিন ব্যক্তিগত যত্নের পণ্য, যেমন সাবান ও শ্যাম্পু। এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি। নেক্সট, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? ঠিক আছে, এখানে কোশ্চেনটা কি আছে আমাদের? তাহলে গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন কোনটা হবে? কার্বন ডাইঅক্সাইড, এটা তো হবে না। মিথেন, এটাও হবে না। নাইট্রাস অক্সাইড, এটা হবে না। তাহলে অপশন হয়ে যাবে আমাদের অপশন ডি, অক্সিজেন। এটা গ্রিন হাউস গ্যাস নয়। বাকিগুলো তার মানে সবগুলোই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এগুলো সবগুলোই হচ্ছে তাহলে গ্রিন হাউস গ্যাস। ওকে। নেক্সট, তাজমহলের ক্ষতি করার জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? তাজমহলের ক্ষতি করার জন্য প্রধানত দায়ী হচ্ছে সালফার ডাই অক্সাইড। এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ। নেক্সট, ভারতের সামরিক প্রযুক্তির ক্ষেত্রে অগ্নি কি? তাহলে এক্ষেত্রে আনসার হয়ে যাবে এটি একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। তাহলে ভারতের সামরিক প্রযুক্তির ক্ষেত্রে যে অগ্নি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ওকে। নেক্সট, ইসরোর পিএসএলভি বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এর প্রধান গুরুত্ব কি? এটার প্রধান গুরুত্ব হচ্ছে ছোট থেকে মাঝারি আকারের দূর সংবেদনশীল উপগ্রহ উৎক্ষেপণ। তাহলে এই ক্ষেত্রে অপশন হয়ে যাবে অপশন সি। নেক্সট, বিহু নৃত্য
কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? তাহলে বিহু। বিহু নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? এখানে বিহু হবে। তাহলে বিহু হচ্ছে অসম বা আসামের একটি নৃত্য। নেক্সট, মাতৃকালীন ছুটির মেয়াদ বর্তমানে কত দিন? মাতৃকালীন ছুটির মেয়াদ বর্তমানে হচ্ছে 26 সপ্তাহ। অপশন সি। অপশন সি হয়ে যাবে এটার আনসার। আচ্ছা, নেক্সট, নতুন শিক্ষানীতির কাঠামোতে প্রস্তুতিমূলক পর্যায় কোন কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করে? কোন কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করে? তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী এক্ষেত্রে আনসার হয়ে যাবে ক্লাস 3 to 5। নেক্সট, 18, 2025 সালের সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেসের বিজয়ী কে? 2025 সালের সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেসের বিজয়ী হচ্ছে, এক্ষেত্রে আনসারটা হয়ে যাবে অপশন সি। অপশন সি, জর্জ রাসেল। এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, জর্জ রাসেল। ওকে, নেক্সট, 4 সেপ্টেম্বর 2025 প্রয়াত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি কোন দেশের বাসিন্দা ছিলেন? ইনি কোন দেশের বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন অপশন সি, ইতালির বাসিন্দা। তিনি ছিলেন ইতালির বাসিন্দা। ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট, 29 আগস্ট ভারত কোন দেশকে পরাজিত করে 2025 সালের সাফ অনূর্ধ্ব 17 বা 17 মহিলাদের ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে? এক্ষেত্রে আনসারটা হয়ে যাবে নেপাল। অপশন বি, নেপাল। এক্ষেত্রে অপশন হয়ে যাবে অপশন বি, নেপাল। তাহলে এই ছিল আজকের আমাদের ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।